আপনার কথায় যতটুকু আমি বুঝলাম যে আসলে আপনি প্রিন্সকে গাড়িটা দিয়েছিলেন ও গাড়ি খুব পছন্দ করে। তা আপনার যে বাড়িটা আপনি দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছিলেন এই যে মামলাটা করার আগে, আজকে যে আমাদের আলোচনা এটার মূল বিষয়টি হচ্ছে তো মামলা, আমি ওই প্রসঙ্গটা পরে আসছি। তাহলে গাড়ি ওর শখে পছন্দ করে, বাড়িটি কেন দিতে চাইলেন? স্যার, গাড়ি থাকতে হয়, বাড়ি থাকতে হয় এবং তার সে লাক্সারিয়াস লাইফ থাকতে হয়। অনেকে যারা ট্রোল করেন, মন্তব্য করেন, অনেকেই লিখেন ভাই অনেক রিক্সা চালক, ভ্যান গাড়িতে তরকারি বিক্রেতা বা অনেকের নামই তো বাদশা থাকে, তারা তো কেউ হচ্ছে কি আসলে জেনুইন বাদশা না। তাদের গাড়ি বাড়ি দিয়ে যখন কেউ তাকে সেই লাক্সারিয়াস লাইফটি দেয় তখন হচ্ছে গিয়ে হলো গিয়ে সে সেই জায়গাটা পৌঁছায়। তো আমি যতটুকু জানি যে আপনি মামুনকে সর্বপ্রথম একটি গাড়ি গিফট করেছিলেন। মামুনকে রিলেশনের একটা পর্যায়ে ওর জন্মদিনে গাড়ি গিফট করা হয়েছিল। মানে আপনার কাছে কি মনে হয়েছে যে এই প্রিন্সটাকে আপনি প্রিন্স বানান, মানে যে অনেকের ভাষায় যে টোকাই থেকে একটি ছেলে উঠে এসে হচ্ছে নিজের নামের আগে টিকটক করে সে হচ্ছে গিয়ে প্রিন্স মামুন লাগিয়েছিল, এবং হয় না যে টোকাইদেরও একটা ধরেন ফ্যান ফলোয়ার থাকে, অথবা এই যে প্রিন্স মামুন তারও এখন একটা বিশাল ফ্যান, অনেকের ভাষা, এটা আমার না, আমি মানুষের প্রশ্নগুলি আপনাকে করছি। সেই জায়গাটায় কি আপনি ওইটাকে প্রিন্স বানানোর জন্য গাড়ি দিয়েছেন? আমি তো কখনো টোকাই মনে করতে চাই না, আপনি তো এটা ওকে টোকাই বলতে পারেন না, ও আসলে কখনো টোকাই ছিল না। আচ্ছা, ও যেখানে টোকাই ছিল না সেখানে আমি কেন বলবো? আমি চেয়েছি, তার মানে মানুষ যেটা বলে বা ধরেন নিচে মন্তব্য করে আপনি বলতে চাচ্ছেন এটা ভুল? টোকাই বিষয়ক কথাটা তো অবশ্যই ভুল। মানে সে তাহলে কি প্রিন্স হয়ে জন্মগ্রহণ করছে? সে দেখতে তো প্রিন্সের মতোই, কিন্তু মানে সে তো প্রিন্স না। না, এখন প্রিন্স না। তাহলে এই যে লাক্সারিয়াস লাইফের জন্য আপনি গাড়িটা তাকে প্রথম দিছিলেন, সেটা কি কারণে দিছিলেন? প্রথম না, গাড়িটা অনেক পরেই দেওয়া হয়েছিল, প্রথম অন্য কিছু দেওয়া হয়েছিল। সো গাড়িটা ডেফিনেটলি আমি তো চেয়েছি যে ও একটা ভালো লাইফ লিড করুক, একটা ভালো জায়গায় লাইফ লিড করুক, একটা ভালো পর্যায়ে যাক, একটা স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করুক। সো আমি ওই জন্যই আসলে, আর ওকে দেখেছি যে ওর গাড়ির প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, পছন্দ করে গাড়ি, তো এই জন্যই আসলে ওর বার্থডেতে গাড়িটা গিফট করা। আচ্ছা, আপনার কথায় যতটুকু আমি বুঝলাম যে আসলে আপনি প্রিন্সকে গাড়িটা দিয়েছিলেন ও গাড়ি খুব পছন্দ করে। তা আপনার যে বাড়িটা আপনি দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছিলেন এই যে মামলাটা করার আগে, আজকে যে আমাদের আলোচনা এটার মূল বিষয়টি হচ্ছে তো মামলা, আমি ওই প্রসঙ্গটা পরে আসছি। তাহলে গাড়ি ওর শখে পছন্দ করে, বাড়িটি কেন দিতে চাইলেন? মামলাটা কিন্তু অনেক আগের, আজকের মামলা না, এটা 6 মাস। মামলাটার আসছি আমি, কিন্তু মামলার আগে তো আপনি তারা বাড়ি দিতে চাই। সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতি পাওয়াটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা এইম ছিল না, বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে, কারণ আপনি ভালো গাড়িও দিতে চেয়েছি। মানে সেটা কি তাকে প্রিন্স প্রমাণ করার জন্য? না না, ওইটা আমরা যেহেতু একসাথে থাকার প্ল্যান করেছি, সো আমাদের দুজনের লিভিং এর জন্য আমরা একটা বাড়ি চেয়েছি, বাট ও চেয়েছে বাড়িটা ওর নামে হোক। আচ্ছা, এবার আমি একটু প্রিন্সকে নিয়ে যারা ট্রোল করেছে বা যে আমি টোকাই শব্দটি ইউজ করলাম, এগুলো যারা ট্রোল করেছে তাদের কথাই আমার বলা। তো তাদের প্রশ্নগুলি আমি সবসময় করি যা গণমাধ্যমের চর্চায়। অনেকে তো এইটাও চর্চা করে যে আপনি মামুনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন যে ভার্চুয়াল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে পরিচিতি পাওয়ার জন্য। আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও একটা লাইফ আছে যেখানে আমার পরিচিতিও আছে যথেষ্ট। সো ভার্চুয়াল প্ল্যাটফর্ম দ্বারা আমার কোনো ইনকামও হয় না বা ভাইরাল হওয়ারও দরকার নেই। ও মামুনের সাথে 3 বছরের আগে আমার একটা লাইফ ছিল যেটা এখনকার লাইফের চেয়ে আরও অনেক বেশি হাইফাই। সো আমার আসলে কোনো দরকারই ছিল না প্রিন্স মামুনকে দ্বারা সোশ্যাল মাধ্যমে। মানে আপনার পারিবারিক পরিচয়টা আমি যতটুকু জানি বা আপনি জানেন কিনা জানি না, আমার 100 জনের একটা গবেষণা টিম আছে, তারা যা তথ্য সংগ্রহ করেছে তাতে অবশ্যই আপনার পারিবারিক একটি হচ্ছে গিয়ে পারিবারিকভাবেই একটি সচ্ছল পরিবারের মেয়ে আপনি, এবং অনেকেই মিডিয়ার এটা জানে সেটা আমি। কিন্তু এই যে ভার্চুয়াল মিডিয়া আজকে একটি নাম যুক্ত হয়েছে, আগে বলতো প্রিন্স মামুন, অনেকে বলতো টিকটকার মামুন, অনেকে বলতো টিকটকার প্রিন্স মামুন, আজকে কিন্তু সেই নামটা বাদ হয়ে গিয়ে লায়লা মামুন, মামুন লায়লা, মানে এইটা একটা যেটা এই যে একটা ভাইরাসের মতো, অনেকের ভাষায় কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে গেছে, সেইটা তো একটা মানে পরিচিতি। আপনি সেই পরিচিতির আশায় কি তাকে বিয়ে করেছিলেন কিনা? না না, এটা যদি হতো যে পরিচিতির জন্য, তাহলে ওর সাথে পরিচয় আমার হয়েছে 2021 সাল থেকে, তাহলে 2021 সাল থেকে আপনারা ওর সাথে আমাকে মিডিয়াতে দেখতে পেতেন। তো সেটা কিন্তু হয়নি। আমার মিডিয়াতে আগমন মানে ওর পাশাপাশি আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছেন 2023 সালের মাঝামাঝি
মাঝামাঝি দিক থেকে হয়তো 1 বছর, বাট ওর সাথে আমার পরিচয় তো 3 বছর প্লাস। তো যদি প্রথম থেকেই আমার ওই ইন্টেনশনটা থাকতো তাহলে প্রথম থেকেই আমি ওর সাথে, আর এমনি প্রফেশনাল কোনো কাজে তো ওর সাথে আপনারা আমাকে দেখেন না, হয়তো নর্মাল ব্লগ বা লাইভ বা লাইফস্টাইল এগুলোর মধ্যেই দেখেন। তার মানে আপনি এটার বিরোধিতা করতে চাচ্ছেন যে অনেকেই যারা মন্তব্য করেন যে মামুনের কাঁধে ভর করে লায়লা ভার্চুয়াল মিডিয়াতে যে পরিচিতি পেতে চেয়েছিল বা পরিচিতি চাচ্ছে তার জন্যই বিয়ে করা, এটা আপনি অস্বীকার করছেন? আমি অস্বীকার করছি এটাই যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতি পাওয়াটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা এইম ছিল না, বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে। তার মানে আপনি ভালোবাসার কারণে মামুনকে বিয়ে করেছেন? আমি ভালোবাসি মামুনকে, ভালোবাসতাম। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি যে ধরেন যে ভালোবাসে কাউকে, না ভালোবাসার মানুষ কি ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে? আমার আইডিওলজি অনুযায়ী পারে না। পারে না। আচ্ছা, এবার যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি, আমাদের আজকের প্রসঙ্গে আমি আসছি যে আপনি বলেছেন অতীতে যেমন বেশ মানে কয়েকদিন বা ধরেন বেশ কয়েকটি প্ল্যাটফর্মে খুব সমসাময়িক সময়ে আপনার একটি প্রেস কনফারেন্স হচ্ছে গিয়ে ধরেন এটা প্রচারিত হচ্ছে যে আপনি মামুনকে একটি মামলা করেছেন শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য বা তাকে একটু বোঝানোর জন্য, এবং সেখানে আপনি অনেকগুলো ডকুমেন্টস হচ্ছে গিয়ে উপস্থাপন করেছেন। সেই সূত্র অনুযায়ী আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে ভালোবাসার মানুষ কি কোনোদিন ভালোবাসার মানুষকে মামলা দিতে পারে? আপনি যদি হিস্ট্রিটা দেখেন, এই মামুনের এই যে কাজটা করেছে সেটা একটা অপরাধ। ডেফিনেটলি একটা নির্দোষ মানুষের গায়ে হাত তোলাটা, তার চেহারাটা নষ্ট করে দেওয়া বা তাকে হত্যার চেষ্টা করাটা, এটা একটা অপরাধ। তো এই ধরনের অপরাধ সে আমার সাথে এর আগেও করেছে এবং এই ঘটনার পরেও করেছে। আমি যতটুকু আপনার লাইভে দেখেছি আপনি বলেছেন যে 3-4 বার সে আপনার চেহারায় আঘাত করেছে, সেটা কি 3-4 বার না তারও অধিক? সিভিয়ার হিসেবে 3-4 বার, সরি 5 বার সিভিয়ার এভাবে অ্যাটাক করা হচ্ছে 5 বার, আর এমনি ছোটোখাটো যেটা সিভিয়ার না বা মুখে ওভাবে ইয়ে হয়নি ওরকম অসংখ্য বার হয়েছে। তো আমার কথা হচ্ছে যে প্রথম 3 বার তো আপনারা কখনো দেখেননি বা আপনারা লাইভ দেখেননি বা আমার কোনো কমপ্লেন শুনেননি, কিন্তু যখন আমি দেখছি যে 3 বার আমি তাকে মাফ করে দিলাম, 4 বার এবার ঘটনাটা আরো অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে কি এটা কখনো মনে হয় নাই যে ধরেন এটা একটা অন্যরকম প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, যে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে আপনার চেহারাটা তার পছন্দ হয় না বলেই সে বারবার আপনার চেহারায় আঘাত করে, তারপরে আপনি হচ্ছে গিয়ে নির্লজ্জের মতো তাকে ভালোবাসছেন? এখানে ভালোবাসাটা আসলে একতরফা তো কখনোই হয় না, আমি তো তাকে জোর করে আটকে রাখিনি, ঠিক আছে? আর হচ্ছে যে আমার চেহারা পছন্দ হয়েছে বা হয়নি এই বিষয়ে আমাদের কখনো কথা হয়নি, পছন্দ নাও হতে পারে। আপনি জিজ্ঞেস করেন না? আমি কখনো জিজ্ঞেস করি যে তুমি বারবার কেন আমার মুখে আঘাত করো? আমি যেটা ফিল করেছি যে মানুষের ফেস হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গা। আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছি তখন আমার মধ্যে কনফিডেন্স অনেক কমে গেছে, তখন আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম, খারাপ লাগতো, কে কি মনে করছে নিজের ভিতরে। আমার ধারণা যে ও ওই জিনিসটাই খুব এনজয় করে, যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে বা ওর মধ্যে কনফিডেন্সটা কমে যায়, বা এটা ওর অ্যাটাকের একটা ব্যাপার। এটা খালি ও আমাকেই করে সেটা না, আপনাকে আমি ভিডিও ক্লিপগুলোতেও দেখেছি যে ও মানুষের মুখেই মারে সবসময়। মানে